নমস্কার, জিওগ্রাফি অ্যান্ড ওই ভূগোল এবং আমরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ভূগোলপ্রেমী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব জিও স্টেশনারি উপগ্রহ এবং সান সিনক্রোনাস উপগ্রহ নিয়ে। আজ আমরা প্রথমে জানব জিও স্টেশনারি উপগ্রহ কাকে বলে। যে সকল কৃত্রিম উপগ্রহের পরিক্রমণকাল যদি 24 ঘন্টা বা আহ্নিক গতির পর্যায়কালের সমান হয়, তাহলে পৃথিবী থেকে উপগ্রহটি স্থিরভাবে কার্য করে। একে জিও স্টেশনারি উপগ্রহ বলে। এই ধরনের উপগ্রহগুলি পশ্চিম থেকে পূর্বে পৃথিবীকে আবর্তন করে। নিরক্ষীয় অঞ্চলের নিকটবর্তী স্থানের প্রায় 3600 কিলোমিটার উপরে এই উপগ্রহগুলি পৃথিবীকে প্রদক্ষিণ করে। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইনসাট এবং GOES। এই উপগ্রহগুলি জিও স্টেশনারি উপগ্রহ। এবার আমরা জানব সান সিনক্রোনাস উপগ্রহ কাকে বলে। যে সকল কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে সূর্যের আপতন কোণ অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে অথবা দক্ষিণ থেকে উত্তরে প্রদক্ষিণ করে, তাকে সান সিনক্রোনাস উপগ্রহ বলে। ভূপৃষ্ঠ থেকে 800 থেকে 900 কিলোমিটার উঁচুতে অবস্থান করে পৃথিবীর জরিপ ও নিয়ন্ত্রণ করে তথ্য সংগ্রহ করে, যেমন IRS এবং ল্যান্ডস্যাট। এই উপগ্রহগুলি সান সিনক্রোনাস উপগ্রহ। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।